আজকে আমি এমন একটা ছবি নিয়ে কথা বলতে এসেছি যে ছবিটার নিয়ে কথা বলা সত্যিই সিগনিফিকেন্ট। মহানায়ক উত্তম কুমার অভিনয় করছেন এই ছবিতে। অতি উত্তম। আমার প্রেতাত্মা দেখেছো ইডিয়েট। সৃজিত দার ছবি অতি উত্তম। এখনো তো সেই তোমাকে বন্ধু ভাবি। যে উত্তম কুমার স্ট্যাচু যদি শটটা দেখি যে তাকিয়ে উত্তম কুমার স্ট্যাচু দেখছে, স্ট্যাচুর যে বাগানটা, আমি আর রজত দলুই আমরা বাগানের মধ্যে বসেছিলাম। বাগানের মধ্যে আমার মনিটর, রজত দলুই আর আইম্যাক, সামনে উত্তম কুমারের স্ট্যাচু, এখানে দুজন অ্যাক্টর প্লাস ক্রোমা পরে চারু। We have treated Kolkata as a huge studio. এই ছবিটাতে ভিএফএক্স এর একটা বিশাল বড় ভূমিকা আছে। মহানায়ক উত্তম কুমার যিনি এত বছর আগে চলে গেছেন, আমাদের কাছে যার শুধুমাত্র কিছু ফুটেজ এবং কিছু পুরনো ফিল্মের শর্টস আমাদের কাছে আছে, সেইটাকে নিয়ে তার একটা উপস্থিতিতে নতুন একটা ছবি করা, যেখানে একজন চরিত্রাভিনেতা হিসাবে তিনি অভিনয় করছেন প্রায় 40 মিনিট। নমস্কার 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 ম্যাডাম, নমস্কার। তারপর সর্ব অঙ্গের কুশল তো? ছবিটা যখন প্রথম আমরা স্ক্রিপ্ট পড়লাম, সেখানে উত্তম কুমারের যে সিনে উত্তম কুমার আছেন, সেই উত্তম কুমারের সিনগুলো আমরা বিভিন্ন মুভি থেকে এডিট করা হলো। মানে মুভি থেকে ওই শটগুলো নিয়ে এডিট করে একটা টাইমলাইন তৈরি হলো সিন ওয়াইজ, যেখানে উত্তম কুমারের শটগুলো আমরা প্রিসাইজলি দেখতে পেলাম। এইবার আমরা প্রথম পুরো ছবিটাকে আমরা শ্যুট করলাম, তার ক্যামেরা পজিশনিং, উত্তম কুমারের পজিশন, আর্টিস্ট উত্তম কুমারের অ্যাসপেক্টে কীভাবে দাঁড়াবে। কারণ এখানে উত্তম কুমার প্রি ডিসাইডেড যে উনি কিভাবে সিনে থাকবেন, সেটা কিন্তু আগে থেকে ধরা আছে, কারণ ওনার শটটা ফিক্সড। একটা ডায়লগের এগেনস্টে ওনার ক্লোজ যাবে না, মিড যাবে, উনি সামনে থাকবেন না পেছনে থাকবেন, উনি হেঁটে আসবেন না দাঁড়িয়ে থাকবেন, এই পুরো জিনিসটা কিন্তু অলরেডি ডিসাইডেড। তো সেই অনুযায়ী শ্যুটিংটাকে প্ল্যান করা হলো যে কিভাবে ওনাকে রেখে আমরা বাকিদেরকে প্ল্যান করতে পারি পুরো রিভার্স প্রসেসে। এবং এখানে একটা ব্যাপার ছিল, আমরা উত্তম কুমারের জায়গায় একজন উত্তম কুমারের হাইট সেই রকম একটা লুক মাথায় রেখে আমাদের একজন আর্টিস্ট ওখানে ছিল, যে সারাক্ষণ গোটা ছবিতে উত্তম কুমারের জায়গায় প্লেস হোল্ডার হিসেবে অভিনয় করে গেছেন। এরপর উত্তম কুমারের মুভিগুলো যা যা শট আমরা পেয়েছি তার রাশ নিয়ে আমরা সেগুলোকে একটা রাফ রোটো করেছি। মানে ফাইনাল রোটো তো এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়, একটা রাফ রোটো করে, মানে পুরো ছবিটার উত্তম কুমারকে মোটামুটি ছবির সিন থেকে বের করে নিয়ে সেটার একটা লেয়ার তৈরি করে আমরা শুটিংয়ের সময় চলে গেলাম। এই সিনেমাতে আমরা শুটিংয়েতে প্রথমবার অনলাইন ইউজ করি, মানে অনলাইন টেকনোলজি ইউজ করি। যে ক্যামেরা থেকে শ্যুট হচ্ছে তার একটা ফিড আমরা কম্পিউটারে নিয়ে সেইখানে একটা লাইভ কম্পোজিটিং সফটওয়্যারের সাহায্যে, অনলাইন সফটওয়্যারের সাহায্যে তার সঙ্গে উত্তম কুমারের ফুটেজকে মার্জ করে আমরা প্রিভিউ দেখতে আরম্ভ করলাম। কারণ গোটা সেটের মধ্যে উত্তম কুমার কারো কাছে নেই। উত্তম কুমারের ডায়লগ, তার মুভমেন্ট, তার অ্যাক্টিং কোনো কিছু কেউ দেখতে পাচ্ছে না। বেসিক্যালি একমাত্র আমার কম্পিউটার যেটা, সেই কম্পিউটারে কিন্তু দেখা যাচ্ছে যে কিভাবে উত্তম কুমার মার্জ হচ্ছেন এই সিনের মধ্যে। পোস্টে যখন আমরা কাজ শুরু করলাম, আমাদের চ্যালেঞ্জ ছিল দুটো। প্রায় 54খানা উত্তম কুমারের ছবি থেকে শট নেওয়া হয়েছিল। তার মধ্যে সত্যজিৎ রায়ের নায়ক, চিড়িয়াখানা এই ধরনের ছবি ছাড়া বেশিরভাগ ছবিতেই কোয়ালিটি ফুটেজ আমরা পাইনি। রোটোস্কোপি করতে গিয়ে যেটা প্রধান প্রবলেম হয় সেটা হচ্ছে উত্তম কুমারের বডির আউটলাইন খুঁজে পাওয়া। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সাদা কালো ছবি এবং ব্যাকগ্রাউন্ডের ডার্ক, তখনকার দিনে তো খুব হাই কন্ট্রাস্ট শ্যুট হতো সাদা কালোর জন্যে, যেখানে কালো হয়তো কালো রঙের মধ্যে মাথা মিশে গেছে, চুলটা বোঝাই যাচ্ছে না চুলটা কোথা দিয়ে আছে। সো এরকম অনেক জায়গা আছে যেখানে হয়তো বডির একটা পার্ট দেখতে পাচ্ছি, একটা পার্ট নেই, সেটাকে রিজেনারেট করা হয়েছে। এরকম সিন ছিল যেখানে উত্তম কুমার অন্য ক্যারেক্টারের সাথে ইন্টারঅ্যাক্ট করছেন। তো এই ধরনের কেসে আমাদেরকে কিছু বডি পার্ট আমরা পেন্ট বা অন্যান্য পদ্ধতিতে জেনারেট করেছি। রোটোস্কোপি ছাড়াও আরও একটা চ্যালেঞ্জ ছিল ফিল্ম গ্রেন। মানে পুরনো ফিল্মের ক্ষেত্রে যে ধরনের গ্লিচ বা গ্রেন থাকে, পুরো উত্তম কুমারের সমস্ত ফুটেজ জুড়ে এইটা পুরোপুরি ছিল। এগুলো প্রত্যেকটা শট আমরা এইটাকে যতটা সম্ভব ক্লিন করা হয়েছে। ক্লিন করার পর সেটা ফাইনালি কম্পোজিটে ব্যবহার করা হয়েছে। সো এই গোটা প্রজেক্টের ক্ষেত্রে, যেটা একটা রোটোর ম্যাসিভ
কাজ আমাদের এর ক্ষেত্রে করতে হয়েছে। রোটোর কাজ করা হয়েছে, আবার কারেকশন হয়েছে, আবার তৈরি হয়েছে, আবার কারেকশন হয়েছে, এরকম রিপিটেড ভিউইং করতে 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 একটা স্টেজে এসছে যখন সৃজিতদা ছবিটাকে অ্যাপ্রুভ করেছেন। এই কাজটা টোটালটাই ছিল একটা নতুন ধরনের কাজ এবং যেটা আগে কখনো হয়নি। অতি উত্তমের মতোই এরকম অনেক চ্যালেঞ্জিং কাজের অভিজ্ঞতা নিয়ে, আরও অনেক গল্প নিয়ে আপনাদের কাছে আবার আসবো। দেখতে থাকুন।